হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিষ্ণুর দশাবতার। বিষ্ণুর দশাবতার নিয়ে হঠাৎ করে আমি কথা বলছি কেন? তার কারণ হচ্ছে যে আমি বলেইছি যে আগামী সপ্তাহে মানে শ্রীরাম বাল্মীকি রামায়ণ নিয়ে ৭টা খণ্ড নিয়ে আমি কথা বলবো। তো সেই ৭টা খণ্ড নিয়ে কথা বলার আগে আমার মনে হয় একদম শুরু থেকে শুরু করাটা অনেক ভালো। বিষ্ণুর ভগবান শ্রীবিষ্ণুর 10টা যে অবতার আছে সেই অবতারের সম্বন্ধে আমাদের একটু জেনে নেওয়া দরকার আছে। তার কারণ শ্রীরাম কোথা থেকে এসেছেন, তা কম মানে অবতার তিনি, তাকে যে বলা হচ্ছে যে তিনি বিষ্ণুর অবতার, তিনি কততম বিষ্ণুর অবতার সেটাও আমাদের জানা খুব দরকার। এবং তার কথা বলার আগে আমরা শুরু থেকে শুরু করি। সেটা হচ্ছে আপনারা প্রথমে যে স্ক্রিনে যে দুটো ছবি দেখতে পাচ্ছেন, প্রথমটা মৎস্য, তারপরেরটা কূর্ম, তারপর বরাহ, তারপর নৃসিংহ, এরপর হচ্ছে বামন, তারপর পরশুরাম, তারপর প্রভু শ্রীরাম এবং অষ্টম অবতার হলেন কৃষ্ণ, নবম অবতার বুদ্ধ এবং দশম অবতার কল্কিদেব। তো এইটাই হলো 10টা অবতার। এই 10টা অবতারের মধ্যে সপ্তম অবতার হলেন প্রভু শ্রীরাম। তো তাকে নিয়েই হচ্ছে বাল্মীকি রামায়ণ। তিনি বলা হয় যে তিনি বিষ্ণুর অবতার হলেও তিনি মানব জীবনের যে চড়াই উতরাই, সেই সময়কার যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার পক্ষে বা বিপক্ষে তিনি কি কি স্টেপ নিয়েছিলেন বা কি কি পদক্ষেপ নিয়েছিলেন, এই সমস্ত জিনিস আমরা কিন্তু বাল্মীকি রামায়ণের মধ্যে আমরা কিন্তু দেখতে পাই। বিভিন্ন রকমের ছোট ছোট ঘটনার মধ্যে নিজের পরিধিকে কি করে বাড়াতে হয় সেটা কিন্তু প্রভু শ্রীরামই আমাদেরকে দেখিয়েছেন। তার সামনে যে যে বাধা বিপত্তিগুলো এসেছিল তিনি কিন্তু হাসি মুখে সেগুলো স্বীকার করেছেন এবং অনেক ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো, এই যে হাসি মুখে স্বীকার করার ফলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু তিনি ত্যাগও করেছেন। তো সেটাই হলো বাল্মীকি রামায়ণে আমরা সেটা দেখতে পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে যে আমি যে রামায়ণের 7টা খণ্ড নিয়ে যে কথা বলবো, আমার জীবনে শ্রীরামের প্রভাব কেমন। তো দেখুন, আমার জীবনে শ্রীরামের প্রভাব কোনো আমার কাছে কোনো আইকন নন, আদর্শ নন, মন্দিরে থাকা কোনো মানে জাগ্রত কোনো মূর্তি নন, তিনি কেউ নন। আমি মনে করি শ্রীরাম এবং তার যে জীবনের চলার পথে যে যে কাজ তিনি করেছেন, এই সমস্ত জিনিস মিলে আমার শ্রীরামকে ঠিক আমার ছায়া মনে হয়। ছায়া কেন? ছায়া কখনো আপনাকে ছেড়ে যায় না, ছায়া সবসময় আপনার সঙ্গে থাকে। তো সে হয়তো সবসময় সামনে আসে না, কিন্তু শ্রীরাম এবং তার যে উপস্থিতিটা আমি কিন্তু সবসময় বুঝতে পারি। আপনাদের কাছে আমি পরবর্তী সপ্তাহে রামায়ণ বলবো বটে, কিন্তু আপনাদের কাছে সেটা বাল্মীকি রামায়ণ হবে, কিন্তু আমার কাছে কিন্তু সেটা আমার ছায়ার কথা হবে। তো এটাই আমার বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।